হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন অনুসন্ধান বাংলা মুভিটা নিয়ে কথা বলবো, যেটার ট্রেলার একটু আগে রিলিজ হয়ে গেছে এবং এই ফিল্মটা কিন্তু মারাত্মক লেভেলের বেশ বড় বড় স্টারকাস্ট আছে এবং ফিল্মটার ডিরেক্টর হচ্ছে কমলেশ্বর মুখার্জি। তবে ট্রেলারটা দেখে আমার কেন জানি না অনেকটা সেই মনে হলো যে ইমরান হাশমির যে নতুন ফিল্ম আছে চেহারে, সেটার অনেকটা হুবহু কিন্তু একটা আমি মিল পেলাম বা সেরকম একটা ভাইব আসলো। এই দুটো ফিল্ম কিন্তু একটা সেম নোভেল থেকে করা হয়েছে, তো বলা যেতে পারে খুব কাকতালীয়ভাবে যে দুটো ফিল্মের ট্রেলারই পরপর একই টাইমে রিলিজ হচ্ছে, সেজন্য হয়তো মনে হতে পারে যে হয়তো হিন্দিতে থেকে কপি হয়েছে, বাট দুটো ফিল্মই কিন্তু একটা নোভেল থেকে করা হয়েছে, সেজন্য আমার মনে হয় কপি বলাটা ঠিক উচিত হবে না। তো এবার চলে আসি বাংলা ফিল্মের ট্রেলারটার ওপর। তো এখানে আমরা দেখতে পাচ্ছি শাশ্বত চট্টোপাধ্যায় একটা বাড়িতে যাবে, একটা ম্যানশন টাইপের যাবে। ওখানে গিয়ে তিনি দেখতে পারবেন যে প্রচুর ক্যারেক্টার আছে যারা হচ্ছে একটা ল ফ্যামিলিতে ডিপি থেকে বিলং করে এবং তারা ওখানে গিয়ে একটা গেম খেলা শুরু করবে এবং শাশ্বত চট্টোপাধ্যায়কে তারা কাঠগড়ায় দাঁড় করাবে এবং বলবে যে তুমি নিজেকে ইনোসেন্ট প্রুফ করো, না হলে কিন্তু তুমি গিল্টি থাকবে। তো এই গেমটা খেলতে খেলতে যত ট্রেলারটা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু শাশ্বত চট্টোপাধ্যায়ের মানে লাইফের ভেতরে ইন্টারফেয়ার করার চেষ্টা করছে এবং তারা কিন্তু সব জিনিসপত্রগুলো কিন্তু তার থেকে বার করার চেষ্টা করছে এবং এখানে একটা খুনের কথা চলে আসছে। তো যত ট্রেলারটা এগোচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং টাইপের এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তিনি যতই বলুক যে তিনি ইনোসেন্ট, তার কোনো মানে চরিত্র খারাপ না, তিনি যথেষ্ট একটা সজ্জন ব্যক্তি, কিন্তু ট্রেলারটা দেখলে কিন্তু তোমরা ইজিলি বুঝে যাবে যে শাশ্বত চট্টোপাধ্যায় ক্যারেক্টারটা কিন্তু বেশ কমপ্লিকেটেড, একটা ক্যাসানোভা ফিল কিন্তু তার ক্যারেক্টারটার মধ্যে দেওয়া হয়েছে। তো ট্রেলারটা কিন্তু আমার দারুণ লেগেছে এবং এখানে বলতে হবে চুন্নি গাঙ্গুলি থেকে শুরু করে ঋদ্ধি রয়, প্রিয়াঙ্কা সরকার, শাশ্বত চ্যাটার্জি, প্রত্যেকে পাওয়ার হাউস এক একটা মানে পার্সোনালিটি এই ফিল্মটার মধ্যে আছে এবং প্রত্যেকের ক্যারেক্টারগুলো কিন্তু দারুণভাবে ফিল্মটার মধ্যে শেপ করা হয়েছে। তবে যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে ট্রেলারটা লুক অ্যান্ড ফিলটা। লন্ডনে যেহেতু শুটিংটা হয়েছে সেই জন্য কিন্তু লুক অ্যান্ড ফিলটা কিন্তু বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখিয়েছে। তো একদম একটা ঝাঁ চকচকে বাইরের সেটা বিদেশের শুটিং, এটা দেখে কিন্তু মানে ফিল ব্যাপারটা কিন্তু বেশ ভালো আসছে এবং ট্রেলারটা যে ক্রিস্প স্প্যান কাট করে যে 2 মিনিটের মতো ট্রেলারটা যে করেছে সেটা কিন্তু দেখে বেশ ইন্টারেস্টিং মনে হচ্ছে এবং ফিল্মটা কিন্তু দেখার একটা আগ্রহ বেরিয়ে আসছে অলরেডি। তো ফিল্মটা কবে আসবে সেটা কিন্তু এখনও অব্দি রিলিজ ডেট আসেনি, জাস্ট ট্রেলারটা বেরিয়েছে। তবে এটুকু বলতে হবে যে আমার কিন্তু ট্রেলারটা অত্যন্ত দারুণ লেগেছে, প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু নিজেদের রোলটা কিন্তু দারুণভাবে ফুটিয়ে তুলেছে। তবে বলে রেখে দিই যে হিন্দি ফিল্মটা তার জায়গায়, বাংলা ফিল্মটা তার জায়গায় অবভিয়াসলি, বাট যদি সত্যিই বলতে হয় আমার কিন্তু বাংলা ফিল্মের ট্রেলারটা কিন্তু বেশি ভালো লেগেছে, বেশি বুঝতে কিন্তু ইজি হচ্ছে ট্রেলারটা কী বলতে চাইছে। কারণ হিন্দি ফিল্মটা ট্রেলারটা ওয়াজ কোয়াইট কনফিউজিং, অতটা একটু বুঝতে প্রবলেম হচ্ছিলো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে না হচ্ছে, বাট এটা কিন্তু সিম্পল হলেও আশা করছি স্টোরিটা কিন্তু বেশ ভালো হবে, বেশ ইন্টারেস্টিং হবে এবং একটা অসাধারণ হয়তো থ্রিলার আমরা পেতে চলেছি। তো তোমরা যারা ট্রেলারটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের ট্রেলারটা কেমন লেগেছে, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশান বেলটা কিন্তু অল করে দিও। তাই দেখা হবে পরের ভিডিওতে, বাই।